চলছে স্পেশাল বুলেটিন চিনি গো চিনি, কিন্তু চিনি এখনো আছে না। মানে যেভাবে চিনির দাম বাড়ছে, কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগবে, এটা তো বলাই বাহুল্য। এক মাসের মধ্যে চিনির দাম একেবারে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেল। কোথাও কোথাও তো সেটা 70 টাকা পর্যন্তও পৌঁছে গিয়েছে। এলাকা ভিত্তিক একটা বিষয় রয়েছে। এমনটাই অবস্থা এখন। চিনির দাম হঠাৎ করে এইভাবে বেড়ে যাওয়ার কারণটা কি বলুন তো? এটা কি একেবারে 100 টাকা পর্যন্ত পৌঁছে যাবে? এমন আশঙ্কার জায়গা থাকছে। ক্রেতা বিক্রেতা সকলের মধ্যে এই জল্পনা। সামনে পুজো, উৎসবের মরশুম শুরু হচ্ছে, পরে কি হবে? কেন আচমকা চিনির দাম এইরকম ভাবে বেড়ে গেল, তারই খোঁজ নিল জি 24 ঘন্টা। দেখি। ধোঁয়া ওঠা গরম চায়ের মধ্যে চিনি, আবার বাঙালির লোভনীয় মিষ্টিতেও চিনি। বলতে গেলে বাঙালির জীবনে চিনি আর চিনি। বাঙালির সেই স্বাদের চিনিতে এখন দামের ছ্যাঁকা। জুলাই মাস 2026, কিলো প্রতি চিনির দাম ছিল 40 থেকে 42 টাকা। আগস্ট মাস 2026, সেই চিনির দাম 70 টাকা কিলো। বলা হচ্ছে এক মাসের মধ্যে চিনির দাম কিলোতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আগস্ট 18, 2026, পাইকারি বাজারে চিনির দাম ছিল 63 টাকা কিলো। আগস্ট 19, 2026, চিনির দাম 65 টাকা কিলো। আগস্ট 20, 2026, চিনির দাম 68 টাকা কিলো। আগস্ট 21, 2026, চিনির দাম 70 টাকা কিলো। শুক্রবার চিনি মজুতদারের ঠিকানায় অভিযানও করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। পোস্তা বাজারে একাধিক চিনির আড়তদারদের সঙ্গে কথাও বলেন তারা। চিনির দাম বৃদ্ধি আর সেই দাম বৃদ্ধি কী কারণে, সেই বিষয়ে খোঁজখবর নিতে এই মুহূর্তে পোস্তা বাজারে ইবি আধিকারিকরা বিভিন্ন যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং কী কারণে দাম বৃদ্ধি হচ্ছে, যোগান কীরকম রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তারা জানছেন ব্যবসায়ীদের কাছ থেকে। কলকাতার পাইকারি বাজারে 3 ধরনের চিনি আছে। বড় দানার চিনির কুইন্টাল প্রতি 6,630 টাকা, মাঝারি দানার চিনি কুইন্টাল প্রতি 6,530 টাকা, সরু দানার চিনি কুইন্টাল প্রতি 6,450 টাকা। 4849 এরকম ছিল, এখন ওইটা হয়ে গেছে ধরুন 6600 কুইন্টাল। ব্যবসায়ীদের যেটা বক্তব্য, যে যেহেতু যোগান কম রয়েছে এবং পশ্চিমবঙ্গে যেহেতু চিনি উৎপাদন হয় না, উত্তরপ্রদেশ বা বিহার সেখানে এই চিনি উৎপাদন হয়, সেখান থেকে যে দাম ধার্য করা হচ্ছে তার থেকে কিছুটা বাড়িয়ে তারা এখানে পাইকারি রেটে তারা বিক্রি করছেন। আমাদেরকে বাধ্য বিক্রি করতে হচ্ছে, আর নেই গভর্নমেন্টের কাছে চিনি কম আছে। দাম এই মুহূর্তে দাম দেখাই দিচ্ছে दूध তো দাম বাড়বেই। अभी तो सरकारी नीति ऊपर डिपेंड করবে কি করবে, ফ্যাক্টরি প্রাইস উপর ডিপেন্ড করবে। শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকেও রাজ্যের মিষ্টি ব্যবসায়ীরা চিনির দাম বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাড়াতে পারছি না আমরা। এইদিকে মিষ্টির দাম যদি বাড়াই, এখন যে জায়গায় মিষ্টির দাম আছে তাতেই সেল হচ্ছে না, দাম বাড়াবার কোনো জায়গা নেই। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মতে ইথানল তৈরিতে আখ নিয়ে নেওয়ায় চিনির দাম বাড়ছে, যদিও এই অভিযোগ উড়িয়েছে বিজেপি। বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায় চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে। চিনির দাম এগুলো সিন্ডিকেট চলে, এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এসব বেকার জিনিস ইম্পোর্ট খুলে দিয়েছে, আর সকালে মোটামুটি 64-65 নেবে, তাহলে কি করে কমে গেল? সব ম্যানমেড। এই মুহূর্তে এনকেডিএ মার্কেট, সেখানে কিন্তু চিনি 70 টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা, এবং যার ফলে সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনীয় চিনি ব্যবহার করেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। বড্ডই দাম বেড়ে গেছে। 52 টাকা ছিল, এখন সেটা 70 টাকা হয়েছে। এই রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যেই বেড়েছে, অনেক বেড়েছে। এমনি 70 টাকা বিক্রি করছি, কেউ 1 কিলো নিলে 65 টাকা নিচ্ছি। এইভাবে আপাতত আমাদেরকে চালাতে হচ্ছে। বাজারে ভালো প্যাকেটজাত চিনির দাম কিলোতে 75 টাকাও ছাড়িয়ে গিয়েছে। জ্বালানি তেলের মতো চিনিও কি শতকের ঘরে পৌঁছবে? এই আশঙ্কা এখন বাঙালির ঘরে ঘরে। নান্টু হাজরা, প্রবীর চক্রবর্তী ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। হঠাৎ করে চিনির এতটা দাম বেড়ে যাওয়া ঠিক কি কারণ, কিভাবেই বা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। অনির্বাণ বাবু, স্বাগত অনুষ্ঠানে।
প্রতিবেদন আপনি দেখছিলেনই, কি মনে হচ্ছে এই যে একটা তথ্য উঠে আসছে যে ইথানল তৈরির জন্য যোগান কম হচ্ছে আখের, যার প্রভাব পড়ছে চিনির উৎপাদনের ক্ষেত্রে বা চিনির যোগানের ক্ষেত্রে, এটাই কি দাম বাড়ার কারণ? আপনার কি মনে হচ্ছে? দেখুন, দুটো তিনটে জিনিস আছে। সেটা হচ্ছে অগাস্ট মাস থেকে এই নভেম্বর অবধি, এটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি সারা ভারতবর্ষ জুড়ে চিনির একটা যে ডিমান্ড সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তার একটা কারণ হচ্ছে উৎসবের মরশুম, আর কয়েকদিন পরে রাখি, তারপরে গণেশ চতুর্থী আছে, তারপরে আমাদের বাঙালির দুর্গাপুজো, তারপরে দিওয়ালি। এই মরশুমে চিনির কিন্তু একটা ডিমান্ডটা হঠাৎ করে বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটাকে স্বীকার করে নিতে হবে যে E20 পেট্রোল, এবং এটা সাধারণভাবে দর্শকদের সুবিধের জন্য বলে দেওয়া ভালো যে আখ থেকে আমরা চিনি উৎপাদন করতাম, এখন আখ থেকে ইথানল তৈরি হয় এবং সেই ইথানলটাই কিন্তু পেট্রোলে মিশ্রিত হয়ে এখন আমরা E20 পেট্রোল কিনছি। তো সরকারের কাছে যে আখের প্রোডাকশানটা, সেই আখের প্রোডাকশানটা যদি আপনি দেখেন সামগ্রিকভাবে ভারতবর্ষে, সেখানে মহারাষ্ট্র আছে, উত্তরপ্রদেশ আছে, কর্ণাটক আছে, তামিলনাড়ু আছে, যারা ম্যাক্সিমাম এই প্রোডাকশানটা করে। কিন্তু আমাদের এবার মৌসুমি বায়ুর যে প্রাদুর্ভাব যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি, তার জন্য প্রোডাকশানটাও কিছুটা ক্ষেত্রে ঘাটতি হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ইথানলে একটা বৃহৎ অংশের মানে চিনি মানে সুগার কেন তৈরি করবার জন্য লাগছে, তার জন্য চিনির একটা আমরা দেখছি একটা সংকট তৈরি হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, ভারতবর্ষ কিন্তু এই কিছুদিন আগে অবধি একটা বৃহৎ অংশের চিনি রপ্তানি করতো, কিন্তু যেহেতু এখন পেট্রোলের জন্য আমাদের এই সুগার কেন দরকার হচ্ছে, সেই জন্য সরকার কিন্তু তাহলে এই জায়গা থেকে অনির্বাণ বাবু, এই যে ইথানল ব্লেন্ডিং বা যদি আমি খাদ্যের এই মৌলিক নিরাপত্তার বিষয়টা একটা মৌলিক বিষয়, তো এটার ভারসাম্যটা তাহলে কিভাবে হবে? দেখুন, আমরা ভুলে যাচ্ছি যে সেই ফেব্রুয়ারি মাসের 27-28 তারিখ থেকে বিশ্বজুড়ে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। আজকের দিনও হরমুজ প্রণালী বন্ধ এবং সারা বিশ্বজুড়ে কিন্তু জ্বালানি তেলের একটা সংকট, এবং ভারতবর্ষ তার বাইরে নয়। ভারতবর্ষে কিন্তু এই ইথানল মিশ্রিত পেট্রোল যেটা বাড়বাড়ন্ত হয়েছে, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে পেট্রোল এবং ডিজেলের দামটাকে যাতে কন্ট্রোলে রাখা যায়, সেখানে একটা লাগাম পরানোর জন্যই কিন্তু সরকারের এই কৌশল। এবং আজকে আমরা এতদিন ধরে টিভি মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, আমরা দর্শক হিসেবে টিভি দেখে আমরা কোনোদিনও দেখিনি যে চিনির দাম বাড়া কমা নিয়ে টিভিতে শো হচ্ছে। তার একটাই কারণ, যেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, এবং পেট্রোল ডিজেলের দামটাকে যদি আপনি এই মুহূর্তে একই জায়গাতে রাখতে চান, সরকার মনে করেছে যে ইথানলটাকে ব্যবহার করে সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দামটাকে স্থিতিশীল অবস্থায় রাখা এবং তার জন্য চিনির দামটাকে বেড়ে যাওয়া, এবং চিনির দামটাকে কিভাবে কমানো যায় তার জন্য সরকারের একটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা আমরা দেখেছি, যেখানে রপ্তানিতে সরকার একটা লাগাম পড়িয়ে রপ্তানি করতে পারবেন না যারা চিনি প্রস্তুত করার সংস্থা, এবং সরকার কিছু কিছু ক্ষেত্রে বলেছে যেখানে চিনি আবার আমদানিও করবে বিদেশ থেকে। কিন্তু সরকারের এই পরিকল্পনা একটুখানি আমি বলবো সাজুজ্য রাখার দরকার ছিল, যেখানে পেট্রোল ডিজেলের দামটাকে আমরা যেরকম চাই না জিনিসপত্রের দাম বাড়ার জন্য ব্যবহৃত হোক, ঠিক সেরকমভাবেই শুধুমাত্র চিনির দাম বাড়া মানে তো চিনির দাম বাড়া না, চিনির সঙ্গে যত মিষ্টিজাত প্রোডাক্টস আছে আর একটা বিষয়, অবশ্যই এই প্রসঙ্গেও আসবো, আর একটা বিষয় হচ্ছে এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, চিনির দাম এত বেড়ে যাচ্ছে, এর মধ্যেই বড় বড় চিনিকল কিংবা ব্যবসায়ীরা তারা তো একটা অতিরিক্ত মুনাফা লাভের আশায় রয়েছে, এইটাও তো রোখা দরকার। দেখুন, আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, তখন পোস্তের দাম বেড়ে গেছিল। আমরা শুনেছিলাম যে পোস্তের দাম বেড়েছে কেননা আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেমে গেছে, কিন্তু ভারতবর্ষে এখনও পোস্তের দাম বেড়েই রয়েছে। তো কিছু কালোবাজারি যারা করেন, কিছু অসাধু ব্যবসায়ী যারা আছেন, তারা এক একটা কারণকে সামনে রেখে তারা তাদের ওই প্রফিট ম্যাক্সিমাইজেশন করেন। যেরকম দেখবেন এই বিশ্বজুড়ে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আবহে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়, ঠিক সেরকমভাবেই এখন এই ইথানলের কারণটাকে দেখিয়ে তারা কিন্তু এক প্রকার অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই মুনাফা লুটবার চেষ্টা করবেন। এখন সরকারের কিন্তু বাজার নিয়ন্ত্রক সংস্থা যেগুলো আছে, এনফোর্সমেন্ট উইংস যেগুলো আছে, বাজার পরিদর্শন কমিটি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা আছেন, সবাইকে কড়া নজরদারি দিতে হবে যে হঠাৎ করে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে কিন্তু চিনির দাম বাড়তে পারে না। আপনি তার জন্য ইথানলের কথা বলতে পারবেন না, আপনি তার জন্য কম প্রোডাকশন হওয়ার কথা বলতে পারবেন না। সরকারের এই যে এনফোর্সমেন্ট উইংসগুলো আছে তারা যদি যথাযথ যৌথভাবে যদি তারা একটা বাজারের উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন,
তাহলে কিন্তু এই চিনির দাম করবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, চিনিটা কিন্তু নিত্য নৈমিত্তিক জিনিস। এই জায়গা থেকে একদম সকালবেলা উঠে চা কফির সঙ্গে চিনিটা আমাদের লাগে, অনেকেই আমরা সেই চিনি ব্যবহার করি, সেক্ষেত্রে নিত্য নৈমিত্তিক জিনিস তো বটেই। এবং এই জায়গা থেকেই যেমনটা অনির্বাণ বাবুও বলছিলেন যে জি24 ঘন্টা যখন এই খবর দেখাচ্ছিল তখন কিন্তু ইবির অভিযানও শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় আজকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান করেছে। তার মধ্যে সব থেকে আরও একটা বড় বিষয় যে পুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে, উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে, 1.5 মাস বাদে পুজো, বাঙালির সেরা উৎসব। সেখানে যদি চিনির দাম এইভাবে বাড়ে, মিষ্টি ব্যবসায়ীরা যারা রয়েছে তাদের তো মাথায় হাত, কিভাবে কি করবেন তারা, কিভাবে সমস্তটা জোগাড় হবে, এই আশঙ্কা এখন গোটা বাংলা জুড়ে রয়েছে। মিষ্টির ভক্তরা এখনও, যদি আমরা দেখি গ্রাম বাংলায় যদি যাওয়া যায়, তারা এখনও 4 থেকে 5 টাকার মিষ্টির খোঁজ করে, কিন্তু এইভাবে যদি দাম বাড়ে সেই টাকায় মিষ্টি হবে কি করে? চিনির দামে এই অস্বাভাবিক বৃদ্ধি খুব স্বাভাবিকভাবেই যারা ক্রেতা তাদের মধ্যেও একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে। উৎসবের আগে সংকটে মিষ্টি ব্যবসায়ীরা, একদিকে দুধের যোগান কম, দাম বেড়েছে মিষ্টির প্লাস্টিক প্যাকেটের, সঙ্গে রয়েছে জিএসটি সমস্যা, এর মধ্যে গুড়ের উপর বিস্ফোরক চিনির দাম, 1 মাসে কিলো প্রতি চিনির দাম 30 টাকা পর্যন্ত বৃদ্ধি। 1.5 মাস পরেই দুর্গাপুজো, সেখানে আমরা কি করব ভেবে পাচ্ছি না। একটু যাদের মিষ্টির দাম বেশি তারা অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় যে এত মিষ্টির দোকান, তাদের পক্ষে এই মাটির জিনিস দিয়ে করা খুব মুশকিল। বাঁকুড়া থেকে আসানসোল বা উত্তরবঙ্গ সর্বত্রই আতঙ্কের প্রহর গুনছেন মিষ্টি বিক্রেতারা। সবাই এখনো পর্যন্ত 5 টাকার মিষ্টি, 4 টাকার মিষ্টি চাইছে, আমরা কোথা থেকে দেবো? প্রায় 70 টাকা দাম বেড়েছে। ওখানে ইফেক্ট আছেই, এই মিষ্টির দাম বাড়াতে পারছি না আমরা, আমাকে চিনির দাম তো বেড়ে গেছে প্রচুর। জলপাইগুড়ি শহরে চিনির দাম বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে সকলের। ব্যবসায়ীদের দাবি, ইথানলে অত্যাধিক মাত্রায় আখ ব্যবহার হওয়ায় যোগান কমেছে চিনির। সেখানে আগে 50 টাকা 48 টাকা চিনি বিক্রি হচ্ছে, এখন ধরো 68-70। সবাই বলছে যে পেট্রোলের মধ্যে ইথানল তৈরি হচ্ছে চিনি দিয়ে, মানে আখ দিয়ে। ইথানলের জন্য টোটাল এফেক্টটা হচ্ছে, এবং জয়পুর সাইডে, দিল্লি সাইডে যা পেপারে যা নিউজ আসতেছে, ইথানলের জন্য মিলে টোটাল 20 টাকা কেজিতে দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে ওরা। হঠাৎ করে চিনির দাম বেড়ে গেল, কেন বেড়ে গেল কেউ বুঝতে পারছে না। কেউ বলছে ইথানলের জন্য বেড়ে গেছে, কেউ বলছে আখের উৎপাদন কমে গেছে তার জন্য বেড়ে গেছে, কোথাও 65 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 75 টাকা। আমরা রাখা বন্ধ করে দিচ্ছি, তবে দাম ঠিক না হওয়া পর্যন্ত আমরা চিনি রাখতে পারছি না। কিন্তু এই প্যাকেট চিনিগুলো, রুজ চিনিতে দামটা কম নাকি শুনছি। চিনি বেড়ে গেলে আমাদের নুন খেয়ে থাকতে হবে, আর কি খাবো? দোকানদারগুলো তো আমাদের কম করবে না, সিনিয়র বয়স্ক লোক। 45 টাকায় চিনি নিয়ে গেছেন ভদ্রলোক, এখন হঠাৎ করে উনি ঝগড়া করছেন আমি 45 নিয়ে গেছি, এসে শুনছে 65। বাঁকুড়া শহরেও চিনির দামে ছাকা, কিলো প্রতি চিনির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে চিন্তায় সাধারণ মানুষ। এক ধাপে এতটা বেড়ে গেল, এটা আশা করা যায় না। চিনি কেন, আরো অন্যান্য জিনিস ধরুন সবই, পেট্রোল ডিজেল থেকে সবই বৃদ্ধি বেড়ে গেছে। খুবই অসুবিধা হচ্ছে, আমরা সাধারণ বাড়ির লোক কিভাবে সংসার চালাই আমরা নিজেরাই জানি। চিনির দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে বেকারি শিল্প। পাউরুটি, বেকারির বিস্কিটের দাম বাড়ালে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। 10 টাকা একটা স্লাইস রুটি, সেটার দাম তো আর বাড়ছে না, আমাদের 10 টাকাটা 10 টাকাই থেকে যাচ্ছে। তাতে হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে। 70 টাকা চিনি তো আর সংকটের মধ্যেই আছে আর কি। লাভের পরিমাণ নেই বলতে গেলেই চলে, কিন্তু না করলে তো আর সংসার চলবে না। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের মতে শুধুমাত্র ইথানলে সুগার ক্যানের ব্যবহারে চিনির দাম বৃদ্ধির যুক্তিকে তিনি খারিজ করেছেন। তার দাবি, সরকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত। সরকার এখন ইথানলের উপর জোর দিচ্ছে। তেলের যোগান যেহেতু আমাদের অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়, সেই জন্য সরকারের এটা একটা প্রয়াস, বা এটাকে অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদেরকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কিন্তু কাম্য নয়। সরকারের কড়া নজরদারি থাকা উচিত। বাংলায় অধিকাংশ চিনির আমদানি হয় উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে। মজুতদারদের মতে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের চিনির কলে আখের যোগান কমেছে। তাদের দাবি, পুজোর আগে আরও দাম বাড়তে পারে চিনির, তবে পরিস্থিতির উপর সরকার নজর রেখেছে বলেই খবর। প্রবীর চক্রবর্তী, প্রদ্যুৎ দাস, বাসুদেব চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা।
সাধারণ মানুষ যারা বিক্রেতারা তাদের বক্তব্য আমরা শুনছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। অনির্বাণবাবু, এই জায়গা থেকেই এই যে চিনি নিত্য নৈমিত্তিক ব্যবহার তো আমরা করছি, কিন্তু তারপরেও বেকারি শিল্প কিংবা ছোট মাঝারি মিষ্টি ব্যবসাটা তাদের একটা অনেকাংশই কিন্তু চিনির উপর নির্ভরশীল। এবার এই দাম বৃদ্ধির ফলে তাদের উপরও তো একটা অতিরিক্ত চাপ আসছে, সেটা সামলানো যাবে কি করে? দেখুন, একটা জাতীয় স্বার্থের কথা ভেবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কথা ভেবে ব্যবসায়িকরা তো তারা ব্যবসা চালাবেন, ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে ক্রেতা ছাড়া চলবে না। আজকে চিনির দাম বাড়লে মিষ্টির দাম আপনি কালকে বাড়িয়ে দেবেন, কিন্তু চিনির দামটা আগামী দিনে কমলে মিষ্টির দামটা কমবে কিনা সেটা কিন্তু নিশ্চয়তা এই মিষ্টি বিক্রেতারা দিতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর, যে সাধারণভাবে গ্রাহক যারা, তারা কিন্তু সবথেকে বেশি তাদেরকে গিনিপিগ হিসেবে ট্রিট করা হয়। আপনি দেখবেন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে আপনার ওই রাস্তার দোকানে চায়ের দাম বেড়ে যায়, রেস্টুরেন্টের খাবারের দাম বেড়ে যায়, কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম কমলে সেই ওই রেস্টুরেন্টের খাবারের দাম কমে না। সুতরাং যারা বলছেন, আমি তাদের জন্য সমব্যথী হয়েও বলছি, ব্যবসাতে লাভ লোকসান থাকে। কিছু কিছু ক্ষেত্রে সাধারণভাবে দেশের কথা ভেবে, যেখানে এটা একটা সামগ্রিক পরিস্থিতি এরকম, সেক্ষেত্রে কিছুটা হলেও তাদেরকে এই লসটাকে অ্যাবজর্ব করতে হবে। এবং আগামী দিনে চিনির দাম কমবে না তার কোনো নিশ্চয়তা নেই, চিনির দাম কমবে। কিন্তু সরকারের এই যে প্রচেষ্টা, যে ইথানলকে ব্যবহার করে যে সাধারণভাবে মানুষকে রিলিফ দেওয়া, যে পেট্রোল ডিজেলের দামটাকে যাতে কমিয়ে রাখা যায়, কিন্তু এর সঙ্গে সঙ্গে সরকারকে আরও অল্টারনেটিভ জিনিস ভাবতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আখের প্রোডাকশনটা কীভাবে বাড়ানো যায়। এটা আপনি চাইলেও কালকে কোনো মেশিনারি দিয়ে বাড়াতে পারবেন না। আপনাকে কৃষক ভাই যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে কিছু ইনসেন্টিভাইজ করতে হবে, আপনাকে ওই পরিবেশ তৈরি করতে হবে যাতে আখের প্রোডাকশনটাকে বাড়ানো যায়। এর সঙ্গে সঙ্গে সাধারণভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে ভারতবর্ষের যে বাজার অর্থনীতির যে ডায়নামিক্স, সেই ডায়নামিক্সগুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকে। আজকের দিনে আমাদের মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে হয়তো পরিস্থিতি অনুকূল হবে, যেক্ষেত্রে সরকার হয়তো আমদানি বাড়িয়ে এই চিনির যোগানটাকে সাধারণভাবে মানুষের কাছে আরও বাড়িয়ে দেবে, এবং যাতে কিন্তু আগামী দিনে এই চিনির দামটাকে কমিয়ে দেওয়া সরকারের ক্ষেত্রে সম্ভব। এবং সেই দিনেই হয়তো আমাদের সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। কিন্তু ততদিন সরকারের যে তড়িঘড়ি প্রক্রিয়া, সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। গতকালই সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছে, গতকাল থেকেই সরকার আবার আমদানি করার কথা ভাবছে, এবং এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা দেখব চিনির দামটা কমবে। কিন্তু আগামী দিনে উৎসব শুরু হতে চলেছে, যেখানে বেশি করে চিনি আমরা ইউজ করি। আর চিনি যে সাপ্লিমেন্টারি প্রোডাক্টসগুলো আছে, আপনি দেখবেন গুড়ের দামও বাড়ছে, বাতাসার দামও বাড়ছে। সেই জায়গাতে পরিস্থিতি স্বাভাবিক হবে। একদমই উৎসবের মরশুমের বিষয়টাও রয়েছে। এই সমস্ত কিছু মাথায় রেখে সরকারের পদক্ষেপ অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনির্বাণ বাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।